রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার বানাতে চাইলে এই আচারটি তৈরি করে নিতে পারেন। টক ঝাল মিষ্টি ঝুরি আমের আচার। নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই আচারটি 1 বছর ধরে স্টোর করে রাখতে পারেন। তো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। টক ঝাল মিষ্টি আমের আচার বানাতে এখানে নিয়েছি 3টে বড় সাইজের আম। তো দেখুন বন্ধুরা, আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ঝুরঝুরি করে কেটে নিয়েছি। কেটে রাখা আমগুলোতে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আমের সাথে ভালোভাবে মেখে নেব। আমগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমের আচার বানাতে একটি ভাজা মশলা তৈরি করে নেব। একটি প্লেটে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি আর গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে শুকনো কাঠখোলায় উপকরণগুলোকে ভেজে নেব। উপকরণগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে তেতো তেতো ভাব থাকবে। তো উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি প্লেটে তুলে নেব। ভাজা মশলা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মশলাটিকে আমি খুব বেশি মিহি করছি না, এইরকম ধরনের পেস্ট করে নিয়েছি। মশলাটিকে সাইডে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, আমগুলোতে নুন দেওয়ার কারণে আমগুলো নরম হয়ে গেছে এবং আম থেকে জল বেরিয়ে এসেছে। আমগুলো থেকে জল ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি ভিনিগার ব্যবহার করছি, যেহেতু আমরা এই আমের আচারটিকে 1 বছর ধরে সংরক্ষণ করে রাখবো। তো আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব আমগুলো চিনির রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমগুলো চিনির সাথে ভালোভাবে মিশে গেছে। তো আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমগুলো গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আমের উপরে। ভাজা মশলাটি আমের আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমের আচারটি ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর একটি প্লেটে নামিয়ে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটি আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।